আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের মেজবানি মাংসটা রান্না করব। প্রথমে আমি মাংসের মধ্যে দেখেন পেঁয়াজগুলা দিয়ে দিলাম। আমি হাতে মাখিয়ে রান্না করব। এই মেজবানি প্যাকেটের মশলা দিয়ে এই মেজবানি রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমি পেঁয়াজগুলো সব আপনার দিয়ে দিলাম। অনেকজন আপনার পেঁয়াজ কম দেয়, আর পেঁয়াজটা বেশি দিলে আপনার গ্রেভিটা ভালো হয়। আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমি এখন প্যাকেটের মেজবানি সেই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে কিছু মশলা আরও আমি অ্যাড করব। আমি এই যে আদা রসুন বাটা দিলাম। আমি আদা রসুনটা একসাথেই আপনার ব্লেন্ড করে রাখি, তাহলে সুবিধা হয়। যে আমি এখন এগুলা হাতে মিক্স করে নিব। ভালোভাবে হাতে আপনার মিক্স করে নিতে হবে। অনেকজন আপনার চামিচ দিয়ে মিক্স করে, কিন্তু আমার কাছে হাতে এই মিক্সটাই ভালো লাগে। কারণ এতে আপনার হাতের যে আসল স্বাদটা, এটা নাকি খাবারে আসে। মুরব্বিরা বলে যে হাতে এভাবে মিক্স করলে হাতের এটাও আসে রান্নার ভেতর। এই যে এখন আমি এটার ভিতরে কিছু মশলা দিলাম। এই যে দেখেন ধইনা গুঁড়া, অল্প ধইনা গুঁড়া দেব। এখন এটার মধ্যে আমি অল্প আপনার জিরা গুঁড়া দেব। আর ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন। আমি এই যে লাল মরিচের গুঁড়া দিলাম। আমরা আবার ঝালটা একটু বেশি খাই। আমার কাছে ঝাল ঝাল মাংসটা বেশি মজা লাগে। আমি আমার আন্দাজ মতো দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন আমি লবণ দিলাম। লবণটাও আমি আমার আন্দাজ মতো দিছি, আপনারা একটু আন্দাজ মতো দেখে দিয়ে দিবেন। এই রান্নাটা আপনার সরিষা তেল দিয়ে রান্না করা হয়। এখন আমি এই রান্নাটা সরিষা তেল দিয়ে রান্না করব। এখন আমি কিছু গরম মশলার গুঁড়ো আপনি দিয়ে দিলাম। এই আলগা কিছু মশলাগুলো মিক্স করলে আপনার অনেক মজা হয় রান্নাটা। কতজন আপনি শুধু প্যাকেট মশলা দিয়েই আপনি রান্না করে, কিন্তু আমি সাথে কিছু এই যে অল্প অল্প মশলা অ্যাড করি। এখন দেখেন এই যে সরিষা তেল দিলাম। সরিষা তেল দিয়ে এখন আমি এই যে এগুলা ভালোভাবে আপনার হাতে মিক্স করে নেব। সরিষা তেলটা আমার অল্প ছিল, পরে আমি এই যে আরেক বোতল থেকে কিছু সরিষা তেল আরও নিলাম। এখন এই যে এগুলো আমি সব ভালোভাবে আপনার মিক্স করব, যাতে মশলাগুলো মাংসর সাথে ভালোভাবে আপনার এই যে মিশে যায়। হাতে দেখবেন যত মাখবেন তত টেস্টটা আপনার বাড়বে। আমি এই যে হাতে ভালোভাবে আমি চামিচ আপনার ইউজ করি না, আমি এই যে হাতেই সুন্দর করে এই যে মেখে নিলাম। এখন আমি টক দই এটার ভিতরে দিব। এই যে আমি আপনার কিছু টক দই আপনার দিয়ে দিলাম। টক দইগুলো আপনার রাখলে পানি ছেড়ে দেয় নর্মালে রাখলে। এটার জন্য আমি এই যে আপনার টক দইগুলো ডিপে রাখি। ডিপে রাখার পরে দেখেন বের করে রাখছি না, তো আপনার এই যে একটু পানি ছেড়ে দিছে। এখন আমি টক দই দিয়া এগুলো আপনার ভালোভাবে আরও এই যে মিক্স করে নিব। যত আপনার আমি এই যে মেখে নিব, তত আপনার স্বাদটা আরও দ্বিগুণ আসবে। এই যে দেখেন এই মেখে নেওয়াটাই শুধু, এরপরে আর তেমন কোনো কাজ নাই। চুলায় বসায় দিলেই হয়ে গেল। এটা আবার শেষে আমি সরিষা তেল দিয়েই আবার বাগার দিব, কারণ শেষে ওই বাগারটাই আপনার আসল স্বাদটা ফিরিয়ে আনে। এটার প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে। একটা আপনার এই যে আমি এই যে এখন দিয়ে মিক্স করলাম, আর আরেকটা আপনার সবার শেষে দিবেন। রান্না যখন শেষ হয়ে যায় না, তখন ওই মশলাটা, আমি যখন প্রথম একবার রান্না করছিলাম আমি বুঝিনি, দুইটাই প্যাকেট দিয়ে দিয়েছিলাম। এখন এই যে বলে না আস্তে 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 রান্না করতে 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 অভিজ্ঞতা হয়ে যায়। এখন আমি আল্লাহর রহমতে সব রান্নাই ভালো করতে পারি। ওই যে বলে না মানুষ ভুল করতে করতেই শিখে,
একবার তো মায়ের পেটের থেকে আপনি শিখে আসে না কেউ। মানুষ এই যে আস্তে 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 ভুল করতে 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 করতেই আপনি শিখে। এই সময় দেখবেন অনেক সময় মানুষ বাজাবাজি খোঁচাখুচি অনেক কিছুই করবে, কিন্তু এগুলা দিকে কোনো ধ্যান না দিয়ে আপনার যেটা মন চায় আপনিই করবেন। এই যে আমি এখন পানিগুলা দিয়ে দিলাম, টক দইতে একটু পানি দিয়ে আমি এই যে পানিগুলো আপনি দিয়ে দিলাম। এখন এই যে আমি চুলাটা এই যে অন করব। এতক্ষণ চুলা আপনার অফ ছিল। এখন এই যে চুলা অন করার পর এখন তো আমি আর হাত দিব না এটায়। এখন আমি যা করার এখন তা চামচ দিয়েই করব। দেখেন আমি একটু বলক আসার জন্য এই যে করলাম। এই মাংসটা আপনার এই রান্নাটা একবার রান্না করে দেখেন, অনেক মজা লাগে। আমি যে রান্না করছি, আমি তো তখন অসুস্থ ছিলাম, এটার জন্য এই যে বেশি রান্না করে রেখে দিছি, কারণ ডাক্তার বলছিল যে বেড রেস্টে থাকতে। তাই জামাইয়ের আশায় কি ফালা রাখুম, ও কি দিব না বুঝবো না, এটা সেটা তো নিজেই কষ্ট করে এই যে নামলাম। নাইমা জামাই আপনার কোটা কাটা করে দিছে, আমি শুধু এই যে হাতে মাইখা মাংসটা আপনি বসায় দিলাম। বাকি কাজগুলো আমার হাজবেন্ডই অনেক সাহায্য করছে। আসলে কি অসুস্থ পড়লে বোঝা যায় যে কে আপন কে পর। নিজের জামাইয়ের থেকে আপন আসলেও কেউ হয় না। দেখেন আমার মাংসগুলো আমি এখন একটু কষায় নিমু। কষায় নিলে কি হয়, মাংসটা আপনার অল্প পানিতেই আমি কষাবো, যাতে মাংস থেকে কোনো এই যে মশলার গন্ধ না আসে। এটার জন্য আমি এই যে ভালোভাবে আপনার কষায় নিব। এখন আপনি ঢাকবো না। যখন একটু ভালোভাবে আপনার কষানোটা হবে তখন আপনি ঢাইকা দিবেন। আমার জামাইয়ের কাছেও এই রান্নাটা অনেক ভালো লাগছে। এই যে দেখেন বলক চলে আসছে, আমার রান্নাটা কইসাও গেছে। এখন আমি দেখেন মাংস আপনার গইলা গেছে। এখন যে ওই যে শেষে যে প্যাকেটের মশলাটা না, ওই মশলাটাই যে আমি আপনার দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর এই যে দেখেন মাংসর কালারটা সুন্দর আসছে কত। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিলাম, কারণ এমনি তো আমি মশলাতেও প্যাকেটেও ঝাল থাকে, আর এমনিও তো আমি ফাঁকি মরিচ দিয়েছিলাম। দেখেন এখন আমি আপনার পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে এই যে বাগার দিব। এই বাগারটা আপনার সরিষা তেল দিয়ে দিতে হয়। দেখেন এগুলো একটু লাল হওয়ার পর আমি মাংসের মধ্যে আমার এই যে ঢেলে দিলাম। আমার কাছে না বড় পাতিলাতে রান্না করতে অনেক ভালো লাগে। আমি ছোট ছোট পাতিলা মাপ মতো রান্না করতে পারি না। এই যে দেখেন আমার আপনার এই যে বাগার দেওয়া শেষ। দেখেন কি সুন্দর হয়েছে, একটু ঝাল হয়েছে কিন্তু সেই মজা হয়েছে, মানে অনেকই মজা হয়েছে। নিজে রান্না বলে নিজে প্রশংসা করি না, কিন্তু মজা হয়েছে। কালারটাই দেখেন কি সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ডও খেয়ে বলল যে ভালো হয়েছে, তুমি রান্না করছো। এতগুলা মাংস আমি রান্না করতে পারতাম না। এখন আমি এই যে উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিলাম, আর অল্প একটু গরম মশলার গুঁড়া দিলাম। গরম মশলা গুঁড়াটা আপনি না দিলেও চলতো, কিন্তু তবু আমি একটু দিলাম, কারণ এর আগে তো আমি গরম মশলা গুঁড়াটা দিয়েছিলাম। এই যে দেখেন আমার রান্না শেষ, যে বলক আসতেছে। আর এই মাংসটা একটু ঝোল ঝোল রাখে, কারণ মেজবানি এই মাংসটা শুকায় না, ঝোল ঝোল রাখে। এই যে দেখেন কেমন হয়েছে আমার রান্নাটা। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।